বরিশাল গতকাল দেখল এক অভূতপূর্ব দৃশ্য। বেলস পার্ক হয়ে উঠল জনসমুদ্রে। ইসলামিক জোটের সমাবেশে মানুষের ঢল দেখে অনেকের চোখ বিশ্বাস করতে পারেনি। বরিশালে গতকাল এক বিরাট জনসমাগম ঘটেছে। বেলস পার্ক ময়দান ছিল জমজমাট, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা ৮ দল তাদের এক ঐতিহাসিক সমাবেশ আয়োজন করে। লাখো মানুষ, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন, একত্রিত হন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একক অনুরোধে। চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যা দেশ জুড়ে সাড়া ফেলেছে। এই সমাবেশে চরমোনাই পীর অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, যারা ক্ষমতার লোভে দেশকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের স্থান বাংলার মাটিতে আর থাকবে না। তার একথা দেশের জনগণের কাছে এক সশক্ত বার্তা, বিশেষ করে শিশকর রাজনীতিবিদদের প্রতি, যারা দুর্নীতি, পাচার, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িত। তার ভাষায়, যারা দেশের পরিবেশ অশান্ত করার পায়তারা করছেন, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। আমরা চাঁদাবাজি দেখার জন্য রাজপথে নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্য আমরা রাস্তায় নামিনি। বরিশাল শহরে এই সমাবেশে চরমোনাই পীর দেশের সাধারণ মানুষের জন্য ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ার আহ্বান জানান। তিনি বলেন, এই দেশে কোনো অবিচার থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, খুনাখুনি থাকবে না, আর দেশের টাকা বিদেশে পাচার হবে না। তার এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে দেশের জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং তারা এভাবেই একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সমাবেশে আরও কিছু চমকপ্রদ বক্তব্য উঠে এসেছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগে আমরা চরমোনাই পীরকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমরা তার পাশে দাঁড়াতে প্রস্তুত। তিনি শুধু পীর নন, তিনি আমাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মহাবীর। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম উল্লেখ করেন, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে দেশের প্রতিটি মানুষের জীবন শান্তিপূর্ণ হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে এই দেশে বসবাস করবে। তিনি আরও বলেন, ইসলামী হুকুমত হলে কেউ খাবে, কেউ না খাবে এটা হবে না, সবার জন্য সমান সুযোগ থাকবে। বরিশালে এই মহাসমাবেশের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা একে অপরের প্রতি ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন এবং একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জামায়াতের সিনিয়র নেতা অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের লক্ষ্য কেবল একটি শান্তিপূর্ণ এবং সুশাসিত সমাজ গঠন। এই সমাবেশের মধ্যে চরমোনাই পীরের এক গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল দেশের শাসক গোষ্ঠীকে সরিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার আহ্বান। তার ভাষায়, আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে মানুষের জীবনকে আরও শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক করতে চাই। দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। এই ধরনের সমাবেশ, যেখানে লাখো মানুষ একত্রিত হয়ে ইসলামী শাসনের জন্য নিজেদের সমর্থন প্রকাশ করছে, এটি দেশের রাজনীতিতে নতুন দিশা দেখাচ্ছে। একদিকে এই সমাবেশ দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে দাঁড়িয়ে, অন্যদিকে দেশের মানুষের মধ্যে নতুন করে এক ঐক্যবদ্ধ সমাজ গড়ার চেষ্টার প্রমাণ হয়ে উঠছে। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক আলোচনা ছিল না, বরং এটি ছিল মানুষের একটি আহ্বান, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার দাবি, যা বাংলাদেশকে আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং ন্যায়ের পথে পরিচালিত করবে। এই ধরনের একটি উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিশ্চিতভাবে এই সমাবেশের মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নিচ্ছে এবং তারা এক নতুন পথের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। সময় আসবে যখন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই সমাবেশই তারই একটি ইঙ্গিত দেয়। আজকের এই সংবাদ সম্মেলন, এই সমাবেশ এবং তার সঙ্গে জড়িত বার্তাবলী এক নতুন রাজনীতির সূচনা হতে পারে। তবে সবকিছু এখনও অনিশ্চিত, তবে দেশের মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠ এখন আরও জোরালো, তাদের দাবিও আরও পরিষ্কার।